কাল রাতে জাল পাততে গিয়ে আমার সঙ্গে যা হলো, ভাবিনি রাতে আমার সঙ্গে এমনটা হবে। হাই বন্ধুরা, আমি শিবাস। প্রতিদিনের মতন বরফটা নিয়ে চলে আসলাম নৌকা। এসে দেখি সবাই চলে গেছে জাল ঝাড়তে। বন্ধুরা, একটু দেরি করে আসলে কাঁকড়াটাকে আর পেতাম না। সকালে জাল তোলার পরে একটা কাঁকড়া পেয়েছি। কাঁকড়াটাকে নৌকার ভেতরে রেখেছিলাম। এসে দেখি বাইরে বেরিয়ে গেছে। আমি নৌকা নিয়ে জালের পিঠে আসি। এসে দেখি নদীতে খুব স্রোত। স্রোত হওয়ারই কথা, কেননা এটা অমাবস্যার গুণ। আজ অমাবস্যা চলছে। এসে জালটাকে উছল দিলাম। এত স্রোত জাল টেনে আনা যাচ্ছে টোনাটা উপরে তুলে টোনাটাকে খুলে দিলাম। দেখলাম অনেক মাছ পড়েছে, বেশি পড়েছে চিংড়ি মাছ। আর একটা জিনিস পড়েছে বন্ধুরা, গেও গাছের ফল। গেও গাছের ফল 5 টাকা খুব পছন্দ করে। গেও গাছের ফল 5 টাকা খুব খায়। মাছ বেচে জাল তুলে ধারে গিয়ে মাছ বরফ করে বাড়িতে চলে গেলাম। যাওয়ার সময় দেখি একটু একটু বর্ষা পড়ছে। শুনলাম আজ নাকি নিম্নচাপ করেছে। রাতে ভাত খেয়ে নৌকায় আসি, তখন দেখি বর্ষা পড়ছে। নৌকায় এসে ঘুমিয়ে পড়লাম। আজ রাতে ভারী লাগবে রাত 1টার সময়। ঘুম থেকে উঠে দেখি খুব বর্ষা হচ্ছে। দেখো বন্ধুরা, নৌকায় কতটা জল হয়েছে। একটু হলে নৌকা ডুবে যেত। ওদিকে দেখি কাকা নৌকা জল ফেলছে। আজ নৌকায় রেনকোটটা আনতেও মনে ছিল না, তাই জামা কাপড় ভিজে গেলে পরতাম কি রাতে। তাই গামছা পরে ভিজে ভিজে জল শেষ। এক নৌকা জল হয়ে গেছিল। প্রায় আধা ঘন্টা ধরে জল শেষার পরে জলটা শেষ হলো। ওই বর্ষা মাথায় জাল পাততে গেলাম। জাল পাতার সময় খুব বর্ষা হচ্ছে। জাল পাততে পাততে আবার অনেক জল হয়ে গেল। জাল পেতে আবার জল শেষলাম। জাল পেতে জল শেষে শুয়ে পড়লাম। ভোরবেলা ঘুম থেকে উঠে জালটা ঝাড়া দিয়ে মাছ বেছে নিয়ে চলে গেলাম আড়তে মাছ বিক্রি করতে। সকালে যাওয়ার সময় একটু একটু বর্ষা হচ্ছিল। বন্ধুরা, তোমরা হয়তো মনে করো সিম্পল নদীতে জাল ধরে মাছ বিক্রি করে, কিন্তু না, আমাদের খুব পরিশ্রম করতে হয়। রাতে রাত জাগ যায়, ভোরে ঘুম থেকে উঠতে হয়, সেই মাছ বাজারে বিক্রি করতে হয়, তারপরে হাতে টাকা আসে। বন্ধুরা, আড়তে চলে আসলাম। এসে দেখি কোনো মাছ নেই। আমাদের নদীর মাছ বিক্রি হচ্ছে। আজ আড়তে মাছের থেকে ব্যবহারই বেশি। মাছ বিক্রি করে কাঁকড়া বিক্রি করতে গেলাম। কাঁকড়া বিক্রি করে এসে চালান নিলাম। চালান নিয়ে বাড়িতে গেলাম। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা একটা কমেন্ট করে দিও। টাটা বন্ধুরা।